হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10 এর অঙ্কের কোষে দেখি 2 এর অর্থাৎ সরল সুদের 18 নম্বর অঙ্ক আর 19 নম্বর অঙ্ক। ওকে, তো 18 অঙ্কটা আমি পড়ছি। দেখো, বলছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তো শুরু করছি। দেখো অঙ্কটা, দেখো প্রথমে লিখে নিয়েছি প্রথম ক্ষেত্রে এই ছকটা মানে লিখে নিয়েছি পি টি আর আই। এখন পি পি মানে কত, দেখো এখানে বলা হয়েছে প্রথমে 15,000 টাকা জমা দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই পিটা মানে প্রথম ক্ষেত্রে পিটা হচ্ছে 15,000, তাহলে এখানে আমি লিখতে পারি 15,000। ওকে, এবার টি টি মানে কত হবে, এখানে দেখো টি মানে হচ্ছে দেখো 3 মাস মানে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে, তার মানে এই 15,000 টাকাটা কত মাস খেটেছে না 3 মাস। এখন দেখো টি এর দিকে টি এর জায়গায় 3 মাস আমরা কিন্তু লিখতে পারবো না, সেটাকে আমরা অবশ্যই বছরে নিয়ে আসতে হবে। তাহলে 3/12 বছর। ওকে, আচ্ছা এরপরে আর আর দেখো সব ক্ষেত্রেই হচ্ছে 5%। ঠিক আছে, তাহলে আর এর জায়গায় আমি লিখবো হচ্ছে 5 আর আইটা হচ্ছে কত। তাহলে আমি এবার এখানে লিখি আই ইকুয়ালস টু পি টি আর ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু পি মানে হচ্ছে 15,000, টি মানে হচ্ছে 3/12। ওকে, আর মানে হচ্ছে 5 আর নিচে হচ্ছে 100। এখানে একটু কাটাকুটি করে ফেলি। দেখো দুটো জিরো কাটলো, এখানে 3 4 12। ঠিক আছে, এবার এটাকে কাটাকুটি করছি আমি 2 দিয়ে, 2 দুগুণে 4 আর এটা হচ্ছে 7 দুগুণে 14, 1 0 5 দুগুণে 10। ওকে, তাহলে এবার তাহলে আমার বেরোচ্ছে হচ্ছে, আমি এটা জাস্ট ফ্র্যাকশনেই লিখে দেবো 5 5 25 5 হাতে 2, 5 7 35, 35 আর 2 37, 375/2 এত টাকা। তাহলে এত টাকাটাকে আমরা যখন পয়েন্টে করব, তাহলে পয়েন্টে আসবে হচ্ছে তোমরা দেখবে 187.50 টাকা। ওকে, এরপর আমরা চলে যাব দ্বিতীয় ক্ষেত্রে। দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমি আবার ছকটাকে তৈরি করে নিলাম। এবার পিটা কি হবে, তো দেখা যাক এখানে পিটা কি হচ্ছে। দেখো এখানে বলা হয়েছে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, মানে প্রথমে 15,000 টাকা দিয়েছিলেন, 15,000 টাকা দেওয়ার পর 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। তার মানে কি 15,000 টাকাটা 3 মাস কেটেছিল, ওই তারপর 3 মাস পরে উনি 3,000 টাকা তুলে নিলেন। তাহলে 15,000 থেকে 3,000 বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে 15,000 থেকে 3,000 এখানে বাদ দিতে হবে, তাহলে কত হচ্ছে 12,000। ওকে, এবার এই 12,000টা কত মাস খেটেছে সেইটা আমাকে এখানে দেখতে হবে। দেখো এখানে এই 3,000 টাকা তুলে নেওয়ার পর তারপর আবার কতদিন পর উনি আবার কাজ করছেন। দেখো, এবং 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার ওই 3,000 টাকাটা যেটা তুলে নিলেন অর্থাৎ 12,000 টাকা হলো, সেই 12,000 টাকাটা আবার কত মাস খেটেছে না 3 মাস, আবার 3 মাস খেটেছে। ঠিক আছে, 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। এই 8,000 টাকাটা আবার তৃতীয় ক্ষেত্রে আসবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার এই 12,000 টাকা যেটা এইটা আমার কত মাস কাটলো না 3 মাস, আবার 3 মাস। তাহলে এখানে আবার মাসের জায়গায় আমি 3 মাসের জায়গায় বছর করে নেব, তার মানে 3/12 বছর। ঠিক আছে, আর এর জায়গায় তো আর অবশ্যই 5% হবে, কেননা এটা একই ব্যাংকের একই সরল সুদের হারের কথা বলা হচ্ছে। আর আই ইকুয়ালস টু কত, তাহলে এবার আমি আবার এখান থেকে লিখতে পারি আই ইকুয়ালস টু পি টি আর ডিভাইডেড বাই 100। পি এর ভ্যালু হচ্ছে 12,000 ইন্টু টি, টি মানে আবার হচ্ছে 3 ডিভাইডেড বাই 12। আচ্ছা, আর মানে হচ্ছে আবার 5 ইন্টু 100। আবার একটু কাটাকুটি করে ফেলি, 3 4 12, আবার এটা হচ্ছে 30, তাহলে এটা হচ্ছে 3 5 15 আর 0, তার মানে কত টাকা হলো 150 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বেরোলো আমার 150 টাকা। এবার আমরা চলে যাব তৃতীয় ক্ষেত্রে, কেননা আবার উনি 3 মাস পরে এক্ষুনি দেখালাম প্রশ্নে যে 8,000 টাকা আবার জমা দিয়েছে, তার মানে আবার তৃতীয় ক্ষেত্রে ঘটনা আসবে। চলে এলাম তৃতীয় ক্ষেত্র নিয়ে। তো তৃতীয় ক্ষেত্রে দেখো এখানে তো কত ছিল, দ্বিতীয় ক্ষেত্রে কত ছিল 12,000 টাকা ছিল পি। ঠিক আছে, এবার আমাদের কি বলা হলো না, আমাদের বলা হলো যে আবার 3 মাস পরে উনি 8,000 টাকা জমা দিলেন। ঠিক আছে, তাহলে 12,000-এর সঙ্গে 8,000 টাকা যেহেতু জমা দিয়েছেন, তাহলে কি হবে সেটা না যোগ হবে, তাহলে কত হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, সরি 20,000 টাকা। আচ্ছা, টি মানে হচ্ছে 8,000 টাকা জমা দিলেন ওই বছরের শেষে মানে হচ্ছে পুরো 12 মাস পরে। ঠিক আছে, দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন। এবার একটু হিসাব করা যাক যে এখানকার টিটা কত হবে। কেননা এর পরে কিন্তু 8,000 টাকা কত মাস কেটেছে সেটা কিন্তু এখানে আর বলে দেওয়া হয়নি, তাহলে এই জায়গা থেকে আমাকে বুঝে নিতে হবে যে এই 20,000 টাকাটা কত মাস কেটেছে। ঠিক আছে, তাহলে দেখা যাক ফার্স্ট যখন তারা 15,000 টাকা জমা দিয়েছিলেন,
সেই 15,000 টাকা খেটেছিল 3 মাস, ঠিক আছে। তারপরে 3,000 টাকা তুলে নিল, তার মানে 12,000 টাকা হলো, সেটা আবার খাটা হলো 3 মাস। তাহলে 3 মাস কত মাস হলো বলো? 6 মাস হলো, তাই তো। তাহলে ওই বছরের শেষে মানে পুরো 1 বছরের কথা বলা হচ্ছে, তার মানে আর কত মাস বাকি আছে? ওই 1 বছরের মধ্যে 6 মাস তো চলে গেছে, তাহলে আরো 6 মাস বাকি আছে। তাহলে এই যে 8,000 টাকাটা যে জমা দিল, তারপর তো আর কোনো ঘটনা ঘটেনি, তাই তো। তাহলে কি হবে? এই মানে এই 20,000 টাকাটা তাহলে কত মাস কেটেছে? না 6 মাস কেটেছে, বাকি 6 মাস মানে 1 বছরের মধ্যে। দেখো এখানটা আমি একটু একে বুঝিয়ে দিচ্ছি। প্রথম যে 15,000 টাকাটা সেটা খেটেছে হচ্ছে 3 মাস, ঠিক আছে। আচ্ছা, তারপরে 15,000 টাকার থেকে এখান থেকে তুলে নেওয়া হলো 3,000 টাকা, তাহলে কত হলো? 12,000 টাকা। 12,000 টাকা সেটা খাটলো কত মাস? সেটাও খাটলো হচ্ছে 3 মাস। এবার এখানে কত টাকা জমা দেওয়া হলো? 8,000 টাকা। তাহলে এখানে কত হচ্ছে? না 20,000 টাকা। এই 20,000 টাকাটা কত মাস খাটবে? তাহলে 6 মাস, পুরো 1 বছরের মধ্যে, ঠিক আছে। এইটা হচ্ছে ধরো 1 বছর, এই পুরো গ্যাপিংটা হচ্ছে 1 বছর। 3 মাস বা 15,000 টাকা কেটেছে, 3 মাস 12,000 টাকা খেটেছে, আর বাকি 20,000 টাকাটা ক মাস খাটবে? তাহলে 6 মাস। তাহলে এখানে আমি লিখতে পারি 6 মাস, আবার মাসটাকে বছরে পরিণত করব, তাহলে 6/12। ওকে, আর এর ভ্যালু তো 5, আর আইটা কত জানবো। তাহলে আই ইকুয়ালস টু PTR ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু পি মানে হচ্ছে 20,000, টি মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 12, আচ্ছা, আর মানে হচ্ছে 5, আর নিচে হচ্ছে 100, ঠিক আছে। এবার আবার কাটাকুটি করি, 0 0 0 0 কাটলো, আচ্ছা 6 দুগুণে 12, 100, 2 আর 200 কাটলো, 100 হলো। তাহলে কত হচ্ছে? 500 টাকা। ওকে, তাহলে এখানে দেখো প্রথম ক্ষেত্রে আমার সুদের পরিমাণ কত হয়েছিল? এই টাকাটা। দ্বিতীয় ক্ষেত্রে আমার সুদের পরিমাণ হলো এই টাকাটা, আর তৃতীয় ক্ষেত্রে সুদের পরিমাণ হলো এই টাকাটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে মোট সুদের পরিমাণ, দেখো লিখে নিলাম, মোট সুদের পরিমাণ এটা প্লাস এটা প্লাস এটা, তার মানে এটা যোগ করলে কত হয়? দেখো 837.50 টাকা, মানে মোট সুদের পরিমাণটা হচ্ছে এত টাকা, ঠিক আছে। এবার তাহলে সুদাসল কত হবে? তোমাকে তো সুদাসল চেয়েছে, কি চেয়েছে এখানে? দেখো এখানে চেয়েছে হচ্ছে 18 অঙ্কটা। দেখো ওই বছরের শেষে দীপুবাবু সুদাসলে কত টাকা পাবেন। তাহলে সুদাসল মানে কি? এটা হচ্ছে সুদ, আর আসল মানে হচ্ছে এই তৃতীয় ক্ষেত্রে যে টাকাটা হয়েছে, আলটিমেটলি যে টাকাটা হয়েছে সেইটা হবে আসল। তাহলে এই 20,000 আর এই টাকাটা, এই দুটো যোগ করলেই আমরা সুদাসল পাবো। সুতরাং লিখতে হবে, সুতরাং সুদাসল ইকুয়ালস টু 20,000 প্লাস 837.50 টাকা। তাহলে কত হচ্ছে? 20837.50 টাকা। এটাই হচ্ছে গিয়ে এই প্রশ্নটার আনসার। চলে আসছি পরের অঙ্কে। দেখো পরের অঙ্ক মানে 19-এর অঙ্কটাই বলেছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। তা ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করি। তো দেখা যাক অঙ্কটা কি হয়। দেখো ছকটা তৈরি করে নিয়েছি, এবার আমি মানে লিখবো হচ্ছে, দেখো পি এর ভ্যালুটা কত? দেখো পি এর ভ্যালু হচ্ছে 2,40,000 টাকা। তাহলে এখানে পি এর জায়গায় আমি এটা লিখবো, তো ওকে। আচ্ছা, আর এর ভ্যালু হচ্ছে 12%, ঠিক আছে। আচ্ছা, টি কত সেটা কিন্তু এখানে কিচ্ছু বলা হয়নি, তাহলে টি এর ভ্যালুটা মানে টি এর জায়গায় আমরা টি লিখবো, ঠিক আছে। আর আইটা আমরা বের করবো, তাহলে পি এর জায়গায় আমরা লিখছি 2,40,000, আর এর জায়গায় লিখছি 12, ওকে। আচ্ছা, এবার টি এর জায়গায় টি থাকবে, আর আই সমান সমান কত? তাহলে আই ইকুয়ালস টু PTR ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু পি মানে হচ্ছে 2,40,000 ইন্টু টি মানে হচ্ছে টি তো আমরা জানি না। আচ্ছা, আর মানে হচ্ছে 12 ডিভাইডেড বাই 100। এবার কাটাকুটি করে ফেলি, দেখো কাটাকুটি করে নিলাম। এবার 4 বারং 48, এবার আমরা গুণ করে নেবো। 4 বারং 48-এর 8 হাতে 4, 12 দুগুণে 24, আর 4-এ 288, আর দুটো শূন্য আছে, এত টি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার সুদ বেরোলো, ঠিক আছে। এইবারে দেখো বলছে যে বাড়ি ভাড়া মানে ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। তার মানে বাড়িটি থেকে প্রতি মাসে মানে এক এক মাসে 5,200 টাকা কিন্তু উনি ভাড়া পান, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি বাড়ি ভাড়া পান হচ্ছে 5,200 টাকা। তো এটা কি? এটা হচ্ছে মাসিক, তার মানে 1 মাসে, এটা কিন্তু 1 মাসে, তার মানে 1 মাসের বাড়ি ভাড়া 5,200 টাকা। সুতরাং আমরা তো 1 বছরের চাইবো, কেননা
এখানে তো মাসের কোনো জায়গা নেই, 1 বছর মানে কত না 12 মাসের, 12 মাসের বাড়ি ভাড়া তাহলে কত হবে 5200 গুণ 12 এত টাকা। তার মানে কত হচ্ছে 2 শূন্য, 12 দুগুণে 24, 4 হাতে 2, 5 12 60 আর 2 62। তার মানে 1 বছরে এক বছর উনি বাড়ি ভাড়া পান হচ্ছে 62,400 টাকা। আচ্ছা এবার দেখো কোশ্চেনটা একটু ভালো করে পড়ো। বলছে যে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। তার মানে কি সুদ সহ মানে কি সুদাসল। সুদাসল আমরা তো সবাই জানি যে ব্যাংক থেকে কিছু ধার নিলে সেটা যখন শোধ দিতে হয় তখন সেটা শুধু যে টাকাটা ধার নেওয়া হয় মানে এই টাকাটা যেটা ধার নিয়েছেন সেই টাকাটা শুধু শোধ দিলে কিন্তু হয় না, কি দিতে হবে আরো তার সঙ্গে সুদ দিতে হবে। তার মানে সুদটা তো আমার বেরোলো হচ্ছে এইটা, এই টাকাটা তো সুদ বেরোলো, আর আসল টাকাটা মানে কোনটা না 2,40,000, তাই তো। তাহলে তাকে শোধ দিতে হবে বলতো কোনটা, টি বছর পরে না এইটা প্লাস এইটা। তার মানে সুদ সহ আসল টাকাটা তাকে শোধ দিতে হবে। তাহলে আমরা লিখে নিতে পারি টি বছর পর তাকে শোধ দিতে হবে কত, ইকুয়ালস টু 2,40,000 প্লাস এই টাকাটা 2, এই টাকাটা কত 2,88,00 টি এত টাকা। এই টাকাটা তাকে শোধ দিতে হবে। কিন্তু এই টাকাটা উনি কোথা থেকে শোধ দেবেন, ওই যে বাড়ি ভাড়ার টাকা দিয়ে, বাড়ি ভাড়ার টাকা জমিয়ে এই টাকাটা শোধ দেবেন। তো এখন কথা হচ্ছে এই 1 বছরে তার তো বাড়ি ভাড়া জমি হচ্ছে 62,400 টাকা, ঠিক আছে। তাহলে মানে কত বছর লাগবে এই টাকাটা জমতে, তো দেখা যাক। দেখো বাড়ি ভাড়া কিন্তু পেয়েছেন উনি যে বছর থেকে, ধরো এইটা হচ্ছে টোটাল টি বছর, ঠিক আছে। এই টি বছর মানে এইখানে উনি টাকাটা ধার নিয়েছিলেন কত টাকা, 2,40,000 টাকা, ঠিক আছে। 2,40,000 টাকা ধার নিয়েছিলেন, আর এখানে এসে তাকে শোধ দিতে হবে, ঠিক আছে। এখন বাড়ি ভাড়া রেখেছেন এই যে মানে এটা হচ্ছে পুরোটা টোটালটা হচ্ছে টি বছর, ঠিক আছে। বাড়ি ভাড়া রেখেছেন এই জবে এই টাকাটা ধার নিয়েছিলেন তার 1 বছর পর থেকে। তার মানে ধরে নিলাম এইখানটা, ঠিক আছে। এইখান থেকে উনি টাকাটা জমাতে আরম্ভ করেছেন, মানে এইখান থেকে উনি টাকাটা পেতে শুরু করেছেন বাড়ি ভাড়ার টাকাটা, ঠিক আছে। 1 বছর পর থেকে উনি বাড়ি ভাড়া রেখেছেন, তো বাড়ি ভাড়ার টাকাটা এখান থেকে ধরো শুরু করেছে। তাহলে এইখান থেকে এই এতটা তাহলে কত বছর হলো, এই পুরো টি এর থেকে 1 বাদ যাবে, কেননা 1 বছর তো উনি কোনো টাকা পাননি, 1 বছর পর থেকে উনি টাকা পেয়েছেন। তার মানে এই গ্যাপিং এ যে টাকাটা পাবেন সেই টাকাটাই এই টাকাটা, সেটাই উনি শোধ দিবেন, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে যে টি মাইনাস 1 বছর, তার মানে এই টোটাল হচ্ছে টি এর থেকে 1 বাদ দিলে যতটা হবে এইটুকু কতটা না টি মাইনাস 1 বছর। এই টি মাইনাস 1 বছরে উনি কত টাকা মানে জমা করবেন আর কি বাড়ি ভাড়া থেকে, ঠিক আছে। তাহলে দেখা যাক, এটা হচ্ছে 1 বছরের, এই যে 12 মাসের টাকা বাড়ি ভাড়া হচ্ছে কত, এটা 12 মাসের মানে হচ্ছে 1 বছর। তার মানে আমি এখানে লিখতে পারি 1 বছরে তার বাড়ি ভাড়া হচ্ছে 62,400 টাকা। সুতরাং টি মাইনাস 1 বছরে তার বাড়ি ভাড়া 62,400 গুণ টি মাইনাস 1 এত টাকা। এই যে টাকাটা জমলো এই টাকাটাই কিন্তু এই টাকাটা, মানে এই টাকাটাই উনি শোধ দেবেন, সেইটাই হচ্ছে এই টাকাটা। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি হচ্ছে এইটা ইকুয়ালস টু এইটা। ওকে, তাহলে দেখা যাক। দেখো লিখে নিলাম 62,400 ইন্টু টি মাইনাস 1 ইকুয়ালস টু এইটা। তাহলে এখান থেকে এবার সলভ করবো, করে টি এর ভ্যালুটা বার করবো। টি এর ভ্যালুটা বার করলেই আমার আনসার বেরিয়ে যাবে। তো দেখা যাক 62,400 টি, এটাকে ব্র্যাকেট গুণ করছি, মাইনাস 62,400 ইকুয়ালস টু 2,40,000 প্লাস 2,88,00 টি। তা এবার আমি কি করব, এইটাকে এইদিকে নিয়ে আসবো আর এই সংখ্যাটাকে এইদিকে নিয়ে চলে যাবো। তাহলে 62,400 টি মাইনাস 2,88,00 টি ইকুয়ালস টু 2,40,000, আর এটা মাইনাস আছে, এটা ওইদিকে গেলে কত হবে প্লাস 62,400। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে এবার এটা বিয়োগ করে ফেলি। এতটি, আর এটা হচ্ছে 1 2 দুটো শূন্য, আচ্ছা 4 আর 0 কত হবে 4, 2 আর 0 কত হবে 2, আচ্ছা 6 এর 4 10 এর 0 হাতে 1, 2 এর 1 3। তাহলে টি ইকুয়ালস টু কত বেরোবে 302400, আর এখানে হচ্ছে 33600, দুটো জিরো কাটলো, এটা কাটলো। দেখো এটা হচ্ছে 336, এটা হচ্ছে 3024, তাহলে এই 336টাকে 9 দিয়ে করো তো গুণ, দেখো তো কত, একবারে করে দিচ্ছি। 6 নং 54, 4 হাতে এলে 5, 3 নং 27, 28 30 30 32 এর 2 হাতে 3, 3 নং 27 28 28 30, তাহলে 3024 হয়ে গেল। তাহলে দেখো হয়ে গেল, তাহলে এটা 9, তাহলে টি এর ভ্যালুটা কত বেরোলো 9। তার মানে উত্তর আমাকে লিখতে হবে ধার
9 বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। এটাই হচ্ছে উত্তর। তো স্টুডেন্টস, অঙ্কগুলো ভীষণই ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য তো খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওগুলো দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো আর লাইক করে দেবে।